আমরা আজকে চলে আসলাম সোনারগাঁ জাদুঘর। এখানে দেখতে পাচ্ছেন লিজন এবং দীপু গেছে টিকিট কাটতে। তো আমরা 3টা টিকিট কেটে নিলাম, জনপ্রতি 50 টাকা করে নিল। এখন আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আসলে আজকের আকাশটা ছিল খুবই মেঘলা এবং ওয়েদারটা খুবই চমৎকার। আর এইরকম একটা চমৎকার ওয়েদারে যদি বাইরে বের না হই তাহলে দিনটা তো খুবই খারাপ যাবে। আমরা আবার এরকম ঝিরিঝিরি বৃষ্টিতে ঘুরতে ভালোবাসি, হয়তো অনেকে এটাকে ভালোবাসেন না। তো অবশেষে আয়া বললাম সোনারগাঁ জাদুঘর। আর জাদুঘরের মধ্যে কি আছে না আছে সব কিছুই আপনাদেরকে দেখাবো। যারা দেখছেন তারাও দেখবেন, আর যারা না দেখছেন তারাও দেখবেন। সোনারগাঁ জাদুঘরের ঐতিহ্যবাহী একটি গরুর গাড়ি, আর এই গরুর গাড়ির সামনে ছবি তুলেন না এরকম পাবলিক কমই দেখা যায়। জাদুঘর পরিদর্শন করতে আসলে এই গরুর গাড়ির সামনে ছবি না তুললে ঘোড়াটাই যেন অপরিপূর্ণ থেকে যায়। তারপর আমরা চলে গেলাম মিউজিয়ামের সামনে। মিউজিয়ামের হাতের ডান পাশে রয়েছে এই ছোট্ট কুঁড়ে ঘর, আর এই কুঁড়ে ঘরটায় সাজানো রয়েছে গ্রামগঞ্জে যেই সমস্ত আসবাবপত্র ব্যবহার করা হয় সেইগুলো। এই কুঁড়ে ঘরটার পাশেই হচ্ছে মিউজিয়াম। তো আমার মন আর মানছে না এখানে দাঁড়িয়ে থাকতে, আমার মন চাচ্ছে কখন আমি ভিতরে ঢুকবো এবং ভিতরের ঐতিহ্যবাহী আসবাবপত্রগুলো, পুরনো পুরনো স্মৃতিময় জিনিসগুলো আমাকে টানছে। ভিতরে ঢুকতেই আমার ভিতরটা হু করে উঠলো, আর মনের মধ্যে হাজার রকম প্রশ্ন বাসা বাঁধলো। আপনারা এখন দেখতে পাচ্ছেন দুইটি কালো বড় বড় ট্রাং। এইগুলা তাদের কোষাগরে ছিল এবং মণিমুক্তায় ভরা ছিল এই ট্রাং দুটা কোনো একটা সময়। তো দূরে একটা গ্লাসের মধ্যে কিছু দেখা যাচ্ছে। আস্তে আস্তে আমি সেইখানে গেলাম। যাওয়ার পরে যা দেখলাম যে মূর্তির অদলে গ্রামগঞ্জের কিছু পুরনো স্মৃতিময় কাজগুলা, তারা কিভাবে কাজ করতেন, তারা মাটির পুতুল বানাচ্ছেন, আবার কেউ বসে গান গাইছেন, সেইগুলাকে মূর্তির অদলে তুলে ধরা হয়েছে এই গ্লাসের ভিতরে। এই মিউজিয়ামে 3টি তলা। আমরা এখন নিচতলাতে অবস্থান করছি এবং নিচতলাতে প্রতিটা গ্লাসে সাজানো গুছানো রয়েছে পুরনো কিছু স্মৃতিময় জিনিসগুলো এবং আসবাবপত্র। তারা আগে কি কি ব্যবহার করতেন বা কি কি তাদের ঘরে সাজানো থাকতেন, এই আসবাবপত্রগুলো, এক কথায় আমরা যেটাকে শোপিস বলি, ওইগুলোই এখানে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন কুরআন শরীফ পড়ার জন্য রেহাল যেটাকে বলে, সেই রেহালটি এখানে রাখা আছে। তো আমরা এখন 2 নম্বর ফ্লোরে যাচ্ছি। 2 নম্বর ফ্লোরে ফার্স্টেই ঢুকতে দেখলাম গ্লাসের মধ্যে মাটির কলস বা মাটির হাড়ি যেটাকে বলে, মাটির হাড়ি, মাটির কলস, মাটির জিনিসপত্রগুলো এখানে রাখা রয়েছে। এইখানে সবগুলোই মাটির আসবাবপত্রগুলো এখানে রাখা হয়েছে। খুবই সুন্দর ডিজাইন এবং খুবই অসাধারণ দেখতে। মানে এক কথায় আগের মানুষগুলার মাথা এবং তাদের বুদ্ধি খুবই নিখুঁত ছিলেন। তারা যেই কাজটাই করতেন মনোযোগ দিয়ে করতেন এবং মন দিয়ে করতেন। এগুলা কাঠের তরবারি, এগুলা দিয়ে ওই সময় প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণ হয়ে গেলে অস্ত্র দেওয়া হতো। আর এখানে হাতে নকশা করা কিছু একটা কাপড়ের মধ্যে নকশা করা, বা কি এটা কোথায় লাগানো হয় বা দেওয়ালে লাগানো হয় কিনা তা আমি সঠিক জানি না, তবে কাজগুলো খুবই নিখুঁত এবং খুবই সুন্দর, অসাধারণ। এখানে কিছু জুয়েলারি রয়েছে, তৎকালীন সময়ে হয়তো এগুলো মহিলারা পরতেন বা মেয়েরা পরতেন। এখানে একটা রান্না রয়েছে, যুদ্ধের সময় এটা ব্যবহার করা হতো। অসাধারণ সবগুলা জিনিস দেখার মতো, আর প্রত্যেকটা জিনিস পিতলের। এখানে একটা মন্দির রয়েছে, কৃষ্ণার মন্দির, ছোট করে। এখানে রয়েছে তাদের ব্যবহারকৃত কিছু জিনিসপত্র, এগুলো তারা ব্যবহার করতেন। এই যে একটা ট্রে রয়েছে, এটা দিয়ে তারা শরবত, মেহমান আসলে যা দেওয়ার তাদেরকে ট্রে দিয়ে দিতেন। এখানে রয়েছে কিছু মগ, গ্লাস, এগুলো দিয়ে হয়তো বা পানিও খেতেন, আবার শরাবও খেতেন। যে রাজার, যে প্রজার, যার যেটা ইচ্ছে সেটা খেতেন এই মগ দিয়ে। এখানে রয়েছে একটি কুলো, এবং কুলোটা অসাধারণ নকশায় খচিত এবং খুবই সুন্দর, অসাধারণ। এখানে রয়েছে একটি হাত পাখা, একটি কুলো, খুবই পুরনো আমলের এই 2টা জিনিস। এখানে রয়েছে একটি মগ, এই মগটা দিয়ে তারা পানি খেতেন না শ্রাপ খেতেন জানি না। এখানে রয়েছে একটি সুন্দর পালকি, খুবই অসাধারণ ডিজাইন, অসাধারণ একটি পালকি। এই পালকিটার সামনে আসলে হাজারো ছেলের মনে প্রশ্ন জাগে, আমার বউকে যদি এই পালকি করে নিয়ে আসতে পারতাম। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।